বন্যার কারণে সবকিছু হারিয়ে ফেলা মানুষের মাঝে এখন বড় প্রশ্ন হলো, তারা কখনো আবার নিজেদের ঘরে ফিরতে পারবে না। তাদের অনেকেই এখনো খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে, যেখানে বৃষ্টির হাত থেকে বাঁচতে শুধু পাতা পলিথিনই তাদের একমাত্র আশ্রয়। নিজের বাড়ি ফিরে পাবে কিনা তা নিয়েও তারা সংশয়ে আছেন। আপাতত তারা শুধু বাঁচার জন্য খাবার এবং পুনর্বাসনের জন্য সাহায্য চেয়েছেন। কুমিল্লার সদর শাহ আলমের অভিজ্ঞতা এই পরিস্থিতির চিত্র স্পষ্ট করে। তার বাড়ি চোখের সামনে তলিয়ে যাওয়ার পর এখন তিনি পরিবারের সাথে পাশের উঁচু রাস্তায় আশ্রয় নিয়েছেন। শাহ আলম বলেছেন, আমি এক কাপড়ে বাড়ি থেকে বের হয়েছি, কিছু নিতে পারিনি। খাবারের অভাব, সবকিছুতেই কষ্ট। রাস্তার উপরে আশ্রয় নিয়েছি এবং মশার কারণে ভালোভাবে ঘুমাতেও পারি না। শাহ আলমের মতো কুমিল্লার হাজারো পরিবার রাস্তার পাশে আশ্রয় নিয়েছে। ঘোষিত আশ্রয় কেন্দ্র না খোলায় তাদের ত্রাণ বা খাদ্য সহায়তা যথেষ্ট নয়। বন্যার পানিতে ধোয়া মাজা করতে হচ্ছে এবং পয় নিষ্কাশনের অভাবে নানা ভোগান্তি বাড়ছে। এক স্থানীয় বৃদ্ধ বলছেন, ছোটবেলায় অনেক বন্যা দেখেছি, কিন্তু এবারের মতো ভয়ঙ্কর বন্যা আগে কখনো দেখিনি। সবকিছু হারিয়ে ফেলেছি, এমন অসহায় অবস্থায় জীবনেও পড়িনি। আরেকজনের ভাষ্য, এই কষ্টের শেষ কবে হবে? কখন আমরা আবার আমাদের নিজ বাড়িতে ফিরব? ভুক্তভোগী এইসব মানুষ জানে না কবে পানি কমবে কিংবা তারা কখন তাদের পুরনো ঠিকানায় ফিরবে। তাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হলো, তারা কোথায় ফিরে যাবে? কারণ বাড়ি, ঘর, সম্পদ সবই তলিয়ে গিয়েছে। তাদের প্রধান প্রার্থনা যেন নতুন করে আর পানি না বাড়ে। তাসপিয়া তাবাসসুম, এই সময়ে।